ফেসবুক অ্যাডসের যে বিষয়টা, হ্যাঁ, মূলত ফেসবুক অ্যাডসে প্রথমত একটা পেজ ক্রিয়েট করা শিখতে হবে যে কীভাবে একটা প্রফেশনাল পেজ খোলা যায়। সো আমরা পেজ খুলতে হলে আমরা যেতে পারি ল্যাপটপ অথবা পিসি থেকে ফেসবুকের এই যে আমরা যদি যেতে চাই তাহলে এই যে দুটো জায়গা থেকে যাওয়া যেতে পারে ফেসবুকের পেজ খুলতে হলে। একটা যে ভাই সিমোর যে যার জায়গাটা, হ্যাঁ, যার চালাবো সেই হচ্ছে করবে না, অ্যাক্সেস তো আমাকে দিবে না পেজে। আচ্ছা এটা পরে বলতেছি। ফেসবুক অ্যাড আমি ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য মানে ফেসবুক পেজ কি আপনি প্রফেশনাল পেজ খুলবো এটা জানাচ্ছি আমি আগে। আচ্ছা আচ্ছা। এই যে রাহুল সিম, স্যার প্রফেশনাল পেজ ক্রিয়েটর। ওকে, এই আচ্ছা আমি দেখাইছি। এই যে এখান থেকে সিমোর যে জায়গাটা আছে, ওকে, এই যে সিমোর এই একটা, এই যে এখানে 9 ডট মেনু বলে যেটাকে 9 ডট মেনু, ওকে, মেবি দেখা যায়। দেখা যায়। ওকে, আমি 9 ডট মেনু থেকে যাই, যাই এই যে নিচে পেজেস, এই যে পেজেস অপশন আছে, এই পেজেস অপশনে যাব। পেজেস অপশনে গেলে ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইল, ওকে, ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইল। আমি পেজ খুলবো, পাবলিক পেজ, এই যে অপশনটা নিউ প্রোফাইল অর পেজ, ওকে, পাবলিক পেজ, আমি পাবলিক পেজ খুলবো। গ্রো অ্যাজ বিজনেস অ্যান্ড ক্রিয়েট অর অর্গানাইজেশন, গেট অ্যাডভান্স প্রফেশনাল টুলস অ্যাসাইন টু অ্যাক্সেস টু আদার, এই পেজটা খুলবো আমি, পাবলিক পেজ, প্রোফাইল না কিন্তু, আবারও বলতেছি, পেজ। নেক্সটে যাব, গেট স্টার্টেডে যাব, ওকে, এবার পেজের একটা নাম দিই। পেজের নাম কি দেওয়া যেতে পারে, যদি আমি পেজের নাম অপশনে যাই তাহলে ফেসবুক অ্যাডস, ওকে, আমি পেজের নাম দিলাম ফেসবুক অ্যাডস। পেজের নামটা কিন্তু নেয় না, ওকে, ফেসবুক অ্যাডস দিলাম, নিচে না। সো নাম একটা চুজ করতে হবে, নাম দেওয়া যায় ফেসবুক অ্যাডস বিডি, ওকে, তাও নেয় না, ওকে, পেজের নাম কিন্তু নিচ্ছে না। ওকে, তাহলে আমি ফেসবুক অ্যাডস কোর্স, সিও কোর্স, ফেসবুক অ্যাডস কোর্স, তাও নেয় না পেজের নাম, ওকে। সো এটা আসলে সমস্যা। ইনভ্যালিড এটা নাই, 1 2 দেখো। না এই পেজের নামগুলো হতে পারে ইনভ্যালিড, ওকে, তাহলে আমি নাম একটা চুজ করে নিতে পারি, ফেসবুক অ্যাডস বাই, তাও তো নেয় না, কি করা যায়। পেজের নাম দেওয়া যেতে পারে খলিশা কুন্ডিদি, তাই না, মানে গ্রামের নামটা দিলাম খলিশা কুন্ডি, ঠিক আছে না, ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে। নাম নিচ্ছি, ওকে। এবার ওকে আমি ক্যাটাগরিতে দিতে পারি, কি দিতে পারি, হতে পারে পার্সোনাল ব্লগ হিসেবে দিই, মনে করেন একটা, আচ্ছা ব্লগ না, বিজনেস, জেনারেলি বিজনেস টাইপসের হতে পারে, খোলা হতে পারে, হ্যাঁ, যেমন দি ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স, ই কমার্স, কমার্স, দেখি তো, শপিং অ্যান্ড ডিটেল দিলাম, একটা শপ এসে, তারপরে ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট দেওয়া আছে, জেনারেলি ই কমার্স ওয়েবসাইট হয়। বায়োতে দিতে পারি, বায়োতে
যদি বায়ো লিখতে যদি সমস্যা হয় তাহলে এবার এমন হতে পারে কন্ট্রোল সি দিয়ে যে কোনো সমস্যা হলে চ্যাট জিপিটি কাছে চলে যেতে হবে, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলতে হবে যে এটা হলো আমার একটা পেজের নাম, এটা আমার একটা পেজের নাম, চ্যাট জিপিটিকে লোড নিছে, সমস্যা দেয়। এটা আমার পেজ এর নাম, ইকম ওয়েব এর, এটার জন্য একটা বাংলায় বায়ো দাও। আচ্ছা ঠিক আছে, ওর মতো অনেক সুন্দর করে, আরো যদি পছন্দ না হয় তাহলে সুন্দর করে দেওয়া যাবে আর কি। ওর মতো দিল, সো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, দেখার সময় নেই, নিজের মতো পছন্দ করে যখন করা যায় তখন দেওয়া যাবে। ওকে ওকে, এই যে দিলাম, কপি পেস্ট করে দিয়ে দিলাম। ওকে হয়েছে, হয়েছে। ওকে ক্রিয়েট পেজে গেলাম, এটা ক্রিয়েট হবে। ওকে এখন হচ্ছে এসে বিষয়, ওকে পেজ ক্রিয়েশন হয়ে গেছে। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে হবে, নাম্বার থাকলে যে এখান থেকে নাম্বার রেডি করতে হবে, বাংলাদেশ এটা নিয়ে নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ওকে এটা হচ্ছে বলে নাম্বার ভেরিফাই যে বিষয়টা, বা নাম্বার পেজে নাম্বার ভেরিফাই দিয়ে, তাহলে আমি একটা নাম্বার দিয়ে দিই, এই যে আমার নাম্বারটা দিয়ে দিলাম। সমস্যা হচ্ছে মাউসটা খুব ডিস্টার্ব দিছে ল্যাপটপে। ওকে এই যে ডিটেলস দিয়ে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ওয়েট, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস, ওয়েট আমি একটু ইমেল অ্যাড্রেস দিলে দেওয়া যাবে। এই যে এখানে এই যে মেইল, হ্যাঁ এখানে এই যে আওয়ার্সের বিষয়টা এমন যে নো আওয়ার্স অ্যাভেলেবল। ওকে এটা একটা বিষয় আছে, অলওয়েজ ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, মানে এখানে সিলেক্টেড আওয়ার্সে গেলে মানে কখন ওপেন থাকবে এটা ডিটেলস। ওকে এটা মূলত হচ্ছে এটা, যেমন ব্যাংকগুলো কিন্তু সবসময় ওপেন থাকে না, তাই না? একটা ব্যাংকে যখন পেজ খুলতে হবে তখন কিন্তু এটা সিলেক্ট করে যে এখন এই টাইম থেকে শুরু হবে সোমবারে, এই টাইমে যেয়ে শেষ হবে। ওকে দিতে পারি যে সকাল 10টা থেকে ব্যাংকের কার্যক্রম সোমবার থেকে শুরু হবে, শেষ হবে হতে পারে বিকেল 5টার দিকে সোমবার। আর এই যে এখান থেকে শুরু, এবার এখানে এটা কোনো ডেট দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, এটা অফ থাকবে, এটা ক্লোজিং। ওকে এই যে এটা ক্লোজিং, এটা অফ। স্যাটারডে রবিবার থেকে স্যাটারডে আর ফ্রাইডে এটা অফ থাকবে, ক্লোজিং থাকবে। এখান থেকে যে আমরা দিতে পারি, এটা দিতে পারি 10টা থেকে যে নিয়ম, যে দিন খোলা থাকবে ওইটা এখানে দিয়ে দিতে পারি আমরা, 10টা থেকে 5টা পর্যন্ত 17টা। হ্যাঁ এখানে সেভ করে দিয়ে নেক্সটে যাব। অলওয়েজ ওপেন থাকলে তো এই যে অলওয়েজ ওপেন, নো আওয়ার্স অ্যাভেলেবল, ডু নট শো এনি আওয়ার।
অলওয়েজ ওপেন জেনারেল দেওয়া হয় ই কমার্স ওয়েবসাইটের জন্য। সো নেক্সটে যাব। নেক্সটে গিয়ে যে অ্যাড প্রোফাইল পিকচার কভার ফটো, ওকে প্রোফাইল কভার ফটো যাবে। অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন বলতে পেজের ওই যে ব্যাক এন্ডে গেলে কোন বাটন মানুষ পাবে আর কি, সেটা হতে পারে এই যে বুক নাও, সাইন আপ, সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, যে কোনো বাটন অ্যাড করে দেয়। হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ হতে পারে, করতে হবে যাই হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে যে নাম্বার দিয়ে কানেক্ট করে সেন্ড কোড যাবে, কোডটা দিলে হয়ে যাবে। ওকে, সো এগুলো বেসিক জিনিস, আমারই শেখানোর কিছুই নেই এখানে। আমি নেক্সটে যাব। হোয়াটসঅ্যাপ অ্যাড করবো না, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাইলে এখানে করা যাবে নাম্বার দিয়ে, করা যাবে। আচ্ছা গেল, পেজ মোটামুটি শেষের দিকে খোলা। পেজ খোলার কাজ শেষ হয়ে যায়। ইনভাইট ফ্রেন্ডসে যাই। আমি হচ্ছে কিছু ফ্রেন্ডকে প্রথমের দিকে অনেক বেশি দিতে হয় না আর কি, হ্যাঁ, মানে ইনভাইট করতে হয় না। প্রথমে দেখা যাচ্ছে 100-200 এমন করা লাগে মেবি, তাহলে ভালো হয় আর কি, মানে সমস্যা হয় না আর কি, যে কোনো সমস্যা হবে না। ওয়েট, ওকে, এই যে আমি সেন্ড ইনভাইটেশন কিছু দিলাম আর কি, হ্যাঁ, কিছু লোকজনকে আমি ইনভাইট করে দিলাম। নেক্সটে যাব, নোটিফিকেশন এই বিষয়টা, এটা ইমেল। ওকে, নেক্সটে গেলে আমার পেজ মোটামুটি রেডি। ওকে, এটা পেজ ক্রিয়েট করা হলো। ওকে, তাই না? এবার আমাদের যাইতে হবে ক্রিয়েট পেজ থেকে। এই পেজকে আমরা যদি প্রফেশনালি লুক দিতে চাই তাহলে আমাদের এডিট, এই যে থ্রি ডট মেনু আছে যে এখানে, এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করা যাবে। ওকে, অ্যাকশন বাটন অ্যাড করে নেওয়া যাবে। পেজ স্ট্যাটাস ডিটেলস দেখা যাবে, অ্যাক্টিভিটি লগ আউট, ইনভাইট পিপল টু কানেক্ট। ওকে, এই হচ্ছে ডিটেলস বিষয়। আর ভিউ অ্যাজ, যে ভিউ অ্যাজ যে জায়গাটা, এটা ঢুকলে আমরা ব্যাকএন্ড থেকে দেখতে পাবো আর কি, দেখো পেজের কি অবস্থা। যে এখন এই অবস্থা পেজের আমাদের, গেলে যে নাম্বার দেখা যাবে, ঢাকা বাংলাদেশ ই কমার্স ওয়েবসাইট যেমন দেখা যাবে। এখান থেকে এক্সিট হয়ে গেলাম। ওটা সাজানো গোছানোর কাজ আসবে। এই যে এডিট অপশনে যাব, গিয়ে যে কাভার ফটো দিতে পারি, প্রোফাইল পিকচার, কাভার ফটো, এগুলো যাবে। এডিট ইউর অ্যাবাউট মোর ইনফো, অ্যাবাউট ইনফোতে গেলে আমরা পাইতেছি কি কি, এই যে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, যে হোয়াটসঅ্যাপ সার্ভিস এরিয়া, মানে কোন এরিয়ার মধ্যে সার্ভিস দিয়ে থাকি আমরা। সিঙ্গেল যদি কোনো বেসিক এরিয়া থাকে তাহলে সেই এরিয়া হলে সেই এরিয়া এখানে সিলেক্ট করতে পারবো। হচ্ছে বিষয় যে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্কের যে বিষয়টা, ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম, ইউজার নেম দিয়ে দিলে টিকটক দিলে টিকটক সিলেক্ট করে ইউজার নেম হয়ে যাবে। এগুলো আসলে আহামরি দেখানোর কিছুই না, সিম্পল বিষয়। এই হচ্ছে বিষয়, এখানে এই হচ্ছে ডিটেলস। এইটুকু মোটামুটি এইটুকু সাজানো গোছানো করতে পারলে হইলো আর কি, হ্যাঁ, বেশি যাওয়া লাগবে না আর কি। তো এই হচ্ছে একটা পেজ সাজানো গোছানোর যে একটা বিষয় গেল। এই একটা পেজ পেজ সাজানো গোছানোর বিষয় গেল। এই যে কভার ফটো 180x100, 80 বা 1080 বা 1080, আর আর হতে পারে এটা হচ্ছে প্রোফাইল পিকচার গেল আর কি। কাভার ফটো হতে পারে কত যেন 330x830, এই টাইপসের আর কি। ক্যানভাতে গেলে এখানে ফেসবুক কাভার ফটো দিলে মেবি চলে আসবে আর কি। তো এই হচ্ছে গেল পেজ ক্রিয়েশনের বিষয় এবং সাজানো গোছানোর বিষয়। ওকে, তো বেশি আহামরি কিছুই না, নিজে নিজে একটা খুলে ওটা যদি আমরা যদি যাই নিজে নিজে বারবার করতে যাই তাহলে হয়ে যাবে আর কি। সো ভয় পাওয়ার এখানে কিছুই নাই যে কোটি টাকা চলে যাবে এমন না। সো বারবার খুলতে হবে, দেখতে হবে, ওর মধ্যে ঘাটাঘাটি করতে হবে, অটোমেটিক্যালি একটা সাহস চলে আসবে এবং বোঝা যাবে। এই গেল হচ্ছে একটা পেজের বিষয় খোলার। এবার মূলত যে বিষয়টা আসবে ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা, ওইটা আসবে। সো আমরা প্রথমে ফেসবুক পেজের অ্যাক্সেসের জন্য আমরা এই যে পেজের ব্যাক এন্ড যে জায়গাটা, এটা চলে আসতে পারি, এখানে আসতে পারি, অথবা এই যে এখান থেকে ওইটা আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। Wait, এই যে
এই যে পেজের যে অপশনটা না, এই যে অপশনটা, এই অপশনটা থেকে এই যে সেটিংসে যেতে পারি, সেটিংস অথবা ব্যাক হ্যান্ডে যাই, পেজের ব্যাক হ্যান্ডে যাই সেটিংসে যেতে পারি। আমি যে কোনো একটা জায়গা থেকে পেজের সেটিংস যে জায়গাটা আছে ওইখানে যাব। পেজের সেটিংস অপশনে গেলে কি হবে, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমরা যাব হচ্ছে পেজ সেটআপের একটা জায়গা আছে, পেজ সেটআপ, আর একটা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল থেকে কন্ট্রোল ইংরেজি বিষয়গুলো, এই যে তাহলে পেজ ডিলেট, আনপাবলিশড, হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট, এগুলো এখান থেকে করা যাবে। ওকে, এখন এটা যদি ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া হয় কারোকে, এই যে পেজ সেটআপ যে অপশন এখান থেকে, তাহলে সে ওইখানে গিয়ে ওটা ডিলিট করতে পারতেছে। ওকে, আর ফুল কন্ট্রোল না দিলে সে পারবে না। ফুল কন্ট্রোল আর হচ্ছে এডিটিং অ্যাক্সেস, দুটো অ্যাক্সেস এর মধ্যে, বা শর্ট একটা অ্যাক্সেস থাকে টেম্পোরারি, বা শুধু কাজ করতে পারবে এই টাইপসের আর কি। পেজ সেটআপ থেকে গেলে যে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে না, এই যে পেজ অ্যাক্সেস, ওকে, পেজ অ্যাক্সেস আছে। আর এদিকে একটা ওপরে পেজ নেম, এখন আমরা নেমের কাজটা একটু করে আসি। এই যে facebook.com খলিশাকুন্ডি যে ইউআরএলটা, হ্যাঁ, এই ইউআরএলটার একটা বিষয় আছে। ইউআরএলটা নিতে হলে আমি এটা কপি করে নিই, খলিশাকুন্ডি, আমার মাউসটা বিরক্ত করে ফেললো আমাকে। ওকে, ওইটা আমি এই যে ইউজার নেম যে অপশন আছে, ইউজার নেম অপশন থেকে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গেলে এখান থেকে এটা কন্ট্রোল জেড, এই যে এটা কপি করে নিতে হবে, নামটা কপি করে নিলে হবে। কন্ট্রোল সি, তারপরে ইউজার নেম অপশনে, এই কপি হয় না, আমি লিখে দিই খলিশা কুন্ডি, তোমার নেবেন আর কি, কিছুদিন সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, খলিশাকুন্ডি ইউজার নেম কিন্তু অলরেডি নিয়ে নিস। হ্যাঁ, এখন কোনো পেজ খোলার আগে অবশ্যই ইউজার নেমটা দেখতে হবে অ্যাভেলেবেল আছে নাকি। ওকে, অ্যাভেলেবেল থাকলে ওইটা খুলতে হবে আর কি। খলিশাকুন্ডি, এই ইউজার নেমটা নিয়ে নেওয়া হয়েছে আর কি। ওকে, আমরা এখানে দিতে পারি খলিশাকুন্ডি, নেবে না, ওয়েট, খলিশাকুন্ডি ব্লগ, খলিশাকুন্ডি ব্লগ দিলে নিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে সেভ চেঞ্জে দিয়ে পাসওয়ার্ড দিলে সাবমিট করলে নিয়ে নেয়, কিন্তু দেখি নেয় নাকি। হ্যাঁ, এটা নিয়েছে মেবি। ওকে, এখন আমাদের পেজে যদি যাই, আমরা যদি আমাদের পেজে যদি ব্যাকএন্ডে যাই, ইউআরএলটা কপি করলে বোঝা যাবে। ওকে, এই যে কাস্টম ইউআরএল যে বিষয়টা, এটা এই যে খলিশাকুন্ডি ব্লগ, এই যে ইউআরএল আসছে, দেখা না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। facebook.com/খলিশাকুন্ডি ব্লগ, ইউআরএলটা চলে আসছে। খলিশাকুন্ডিটা অ্যাভেলেবেল নাই থাকলে ওটা নিয়ে নিতাম, কি হয়তো নিয়ে নিয়েছে আর কি। এখন দেখি কে নিছে। হ্যাঁ, একটু দেখা যেতে, এই যে খলিশাকুন্ডি নামে যে এই হচ্ছে এবারে নিয়ে নিয়েছে আর কি। এই যে এই এটা হচ্ছে আইডি আর কি। হ্যাঁ, এই আইডির যার আছে সেই খলিশাকুন্ডির নিয়ে নিয়েছে, এই জন্য আমরা খলিশাকুন্ডি ব্লগ নিলাম, নিয়ে এখন যাই হোক গেল এই যে বিষয়টা। অথচ নাম কাস্টম ইউআরএল যে বিষয়টা, এটা পেজ সেটআপে যাও, নাম অপশনে যাও, ওই নামটা দাও। আর পেজ অ্যাক্সেসের যে বিষয়ে যাবো, পেজ অ্যাক্সেসের বিষয়ে যাব। এখানে এই যে পেজ অ্যাক্সেসে আমি কিন্তু আছি পেজ ডিলেটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাডস ইনসাইড। ওকে, এই সবগুলো অ্যাক্সেসে আমার কাছে, আমি চাইলে পেজ ডিলিট করতে পারি। ওই যে প্রথমে দেখালাম প্রথমের দিকে একটু আগে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনে গিয়ে এখান থেকে পেজ ডিলিট করে দিতে পারি। এখন
এখানে অ্যাক্সেসের বিষয় আছে, ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস। ওকে, পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস একটা আছে, ফেসবুকের টোটাল অ্যাক্সেসের যে বিষয়টা। পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস, টাস্ক অ্যাক্সেস বলতে কাজের যে অ্যাক্সেসগুলো, কাজ করা যাবে শুধু, কিন্তু পেজের আসলে ক্ষতি করার, পেজটা ডিলিট করার যে বিষয় এটা পারবে না, ঠিক আছে, কাজ করা যাবে। আমি যদি মনে করেন না ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়ে দেবো কারোকে, সে যা ইচ্ছা তাই করতে পারবে, অর্থাৎ একটা ক্লায়েন্টের আমি পেজ খুলে দেবো আর কি, ক্লায়েন্টের অনেক সময় পেজ খুলে দিতে হতে পারে। সো এমন তো না যে পেজ খুলতে হলে একটা আইডি লাগবে, একটা আইডি লাগে, কিন্তু যে আইডির আন্ডারে পেজটা খোলা হবে। সো আমাকে তো তার ক্লায়েন্টের আইডি দেবে না, আইডির অ্যাক্সেস দিবে না, তাই না, সেটা তার পার্সোনাল। সো আমি আমার আইডি দিয়ে পেজটা খুলবে এবং ডিটেলস তার দেবো, দিয়ে তাকে এই যে এখান থেকে অ্যাড নিউজের জায়গা, এখান থেকে ফুল কন্ট্রোল অ্যাক্সেসটা দিয়ে দেবো আর কি। এখানে যদি আমি নাম দিই, নয়নেরটা পেলাম না, রাহুলেরটা দিই, এই যে রাহুল এটা দিলাম, দিয়ে হতে পারে এখান থেকে এই যে এই বাটনটা তুলে দেবো আর কি, অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল ম্যাচ দিলে গিভ অ্যাক্সেস যদি আমি দিয়ে দিই, গিভ অ্যাক্সেস হলে গিভ অ্যাক্সেস চলে যাবে এবং 30 দিন বা 30 দিন মেবি এমন থাকে, ওর মধ্যে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে বিষয় আর কি, হ্যাঁ, মূলত ফুল কন্ট্রোল অ্যাক্সেস গেল এইটা আর কি। ওকে, এবার আসছে টাস্ক অ্যাবিলিটি, টাস্ক অ্যাক্সেস, অ্যাড নিয়ে যাব, অ্যাড নিয়ে যাই, নেক্সটে যাব, নেক্সটে গিয়ে যেখানে যদি আমি যাই ক্লান্সার রনে, যে আমার আইডিটা, এখানে আমি হলে কি কি অ্যাক্সেস, কন্টেন্ট অ্যাক্সেস, সে কন্টেন্ট পোস্ট করতে পারবে বা ডিলেটের বিষয়, এবং কন্টেন্টের অ্যাক্সেস, কন্টেন্ট সে নিয়ে কাজ করতে পারবে যদি আমি কন্টেন্ট অ্যাক্সেস দিই। তারপর কি আসে, মেসেজ অ্যান্ড কলস, মেসেজ অ্যান্ড কলসের যে বিষয়গুলো সে রেসপন্স করতে পারবে। ওকে, কমিউনিটি অ্যাক্টিভিটি, রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্টস, রিমুভ আনওয়ান্টেড কমেন্টস অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি, এগুলো করতে পারবে সে। অ্যাডসের যে বিষয়, অ্যাডস ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ অ্যান্ড ডিলেট অ্যাডস ইনসাইড, সি হাউ দ্য পেজ কন্টেন্ট অ্যান্ড অ্যাডস প্ল্যাটফর্ম। ওকে, ইনসাইট মানে সব কিছু দেখতে হবে যে কী অবস্থায় আছে অ্যাডস বা কন্টেন্টের কেমন কি রিচ টিচ হয়ে থাকে, হ্যাঁ, এগুলো দেখতে পারবে আর কি, এই হচ্ছে বিষয়। সো আমরা ক্লায়েন্টে যখন কাজ করি, ক্লায়েন্টকে বলো ভাই এই সবগুলোই দিয়ে দেওয়া আর কি, সবগুলো দিলে হলে কাজ করা ইজি হয়ে যায় আর কি, সব কিছু দেখা যায়। দিয়ে এখানে গিভ অ্যাক্সেস, গিভ অ্যাক্সেস দিতে হবে, দিয়ে হচ্ছে পেজের এখানে হতে পারে, ওকে, এখানে আইডির অ্যাক্সেস, আইডির হতে পারে এটা দিলে, আইডির পাসওয়ার্ড দিলে হয়ে যাবে, পাসওয়ার্ড ভুল হয়েছে, এবার হবে আইডি যদি দিয়ে দেওয়া যায়, এই যে অ্যাক্সেস দিয়ে দেয় যে 31 দিন, এক্সপায়ার্স ইন 31 ডেজ। ওকে, এই যে অ্যাক্সেস চলে গেছে। ওকে, এই হচ্ছে বিষয়। দেখি আমি অ্যাক্সেসটা, এই আইডিটা লগ ইন আছে নাকি, আমি যদি আমার স্ক্রিন কি দেখা যায় কিছু, না এখন হ্যাঁ হ্যাঁ এবার দেখা যায় দেখা না? যাচ্ছে। হ্যাঁ স্ক্রিন দেখ, আচ্ছা অ্যাকসেপ্ট কিভাবে, অ্যাক্সেস কিভাবে নেওয়া যায় এটা তো জানা আছে মনে হয়, আরেকবারও দেখাই দিই আমি, ডিটেলস দেখাই দেবো। যদি আমার ওইটা ওয়েটটা যদি আবার লগ ইন থাকে তাহলে দেখানোর সুবিধা হবে না আর কি, এই হচ্ছে বিষয়। ওয়েটটা লগ ইন থাকলে হয়, এবার সব স্ক্রিন দেখা যায় না এবার, হ্যাঁ দেখা যায়। লগ ইন থাকিস। ওকে, এই যে আমাকে নোটিফিকেশন আসছে, এই নোটিফিকেশন অপশন থেকে, নোটিফিকেশন অপশনে আমার 20টা প্লাস নোটিফিকেশন আসছে। সো এর মধ্যে থাকবে আশা করতেছি। লান্সার রনি তো দিলাম, এই যে আনরিড যে অপশন আছে, অল থেকে আনরিড আসলাম, এই যে এমনি রনি হোসেন ইনভাইটেড ইউ টু ম্যানেজ খলিশাকুন্ডি পেজ, খলিশাকুন্ডি পেজ। ওকে, এই যে রিভিউ ইনভাইটেশন, ওকে অপশনে যাব, রিভিউ ইনভাইটেশনে গিয়ে এই যে নেক্সট করে অ্যাকসেপ্ট করে নেব, অ্যাকসেপ্ট করলে ওকে,
এখন কোনো কারণে যদি এমন মনে হয় যে না এখান থেকে হারাই গেছে আমার এটা, তাহলে আমি কি করব? অপশন এটা সি মোর অপশনে আসতে হবে। সি মোর অপশনে আসার পরে এই যে পেজেস অপশন আছে, এই পেজেস অপশনে আসলে এই যে নিচে একটা অপশন থাকবে ইনভাইটেশন, দেখা যায় 77 নিউ ইনভাইটেশন। দেখা যায়। ওকে, আমি ইনভাইটেশনে গেলে নতুন ৭৭টা ইনভাইটেশন দেওয়া হয়েছে এমন আর কি। এই ইনভাইটেশন যাই দেখি, আমি দেখাচ্ছি কি এই যে খলিশা কুন্ডি ই কমার্স ওয়েবসাইট এমনি রনি হোসাইন ইনভাইটেড টু ম্যানেজ খলিশা কুন্ডিকে আমি অ্যাকসেপ্ট গেলাম। সময় নিচ্ছে। তো এখান থেকে আসলে নিয়ে নেওয়া যাবে। তারপর আমি এখান থেকে যাই, ওখানে একটু সময় নিচ্ছিল, ওইখান থেকে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, অ্যাকসেপ্ট, সমস্যা হচ্ছে, কিছু ইরর হচ্ছে, তো এখান থেকে অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমার এই আইডিতে একটু ইস্যু আছে, তো এই জন্য হয়তো বা নিচ্ছে না, অ্যাকসেপ্ট পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে অ্যাকসেপ্ট করলে মোটামুটি অ্যাক্সেস চলে আসে পেজের। ওকে, এই হচ্ছে বিষয়, এখানে দেখানোর আহামরি কিছুই নেই। তো এই হচ্ছে বিষয়, পেজের অ্যাক্সেস দেওয়ার যে বিষয়টা, এই হচ্ছে বিষয়, পেজের অ্যাক্সেস দেওয়া হলো, এই গেল পেজ ক্রিয়েট অ্যান্ড অ্যাক্সেস দেওয়ানোর যে বিষয়, এটুকুই। এবার আমি আরেকটা বিষয়ে যাই, এই যে অ্যাডস, এই যে এমন অ্যাডস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, জেনারেলি বাংলাদেশে কয়েকটা জিনিস দেখায় আর কয়েকটা জিনিস দেখায়। এই যে আমি আমার আইডি থেকে দেখাই, এই যে আমার আইডির এখানে যদি আমি সি মোড়ে যাই, এখান থেকে অ্যাডস ম্যানেজার বলে যে একটা জায়গা আছে, এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকে সকল অ্যাডস এর কাজগুলো করা হয় আর কি, ক্যাম্পেইনে যে কাজগুলো স্পেশালি সেগুলো এখান থেকে করা হয় আর কি। হ্যাঁ, অ্যাডস এর যে কাজগুলো, এই যে অ্যাডস ম্যানেজার, আমার এই অ্যাড অ্যাকাউন্টে দুটো অ্যাড চলতেছে, ১ ২, ওকে, আর এইটাতে মনে হয় কয়টা চলতেছে, অ্যাডস ম্যানেজার, এটা এটা এখানে এই জিনিস, এই জায়গাটা সাহস তৈরি করতে হবে আর কি, এই জায়গাটা সব থেকে আর কি ইফেক্টিভ, প্রয়োজনীয় আর কি, এইখানে সকল ধরনের কার্যক্রম হয় আর কি। অ্যাডস ম্যানেজার, এখানে কিছু অ্যাড চলতেছে, এটা ড্রাফটে আছে, যেটা ডিলিট করে দিই, ড্রাফটে। এখানে যে এই যে সাইডে আমরা যদি আসি, সাইডে ক্লিক করি, তাহলে অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্টসের যে অপশনটা, এইখানে আমরা মূলত যাবো প্রথমে, যখন আমরা একটা এতে আসতেছি অ্যাকাউন্ট প্রতিটা, এখানে তো আবার আসতেছে, টু ফ্যাক্টর কোডস আসছে, তাই না? এটা কোন এমডি রনিং সাইন, রাইট, আমি আমার টু ফ্যাক্টর কোডটা দিয়ে দিই, এমডি রনিং সাইন, ওকে, কনফার্ম হয়েছে, ওকে, আমি কোডটা দিয়ে দেব। এই যে এখানে এখানে মূলত সেটা হবে। হ্যাঁ, এই বিষয়, এই যে আমি সেট আপ করেছি আর কি। হ্যাঁ, এই যে অ্যাড অ্যাকাউন্টের যে বিষয়, অ্যাকাউন্টে সেট আপের যে বিষয়টা, এই যে অ্যাড পেমেন্ট মেথড থেকে কার্ড অ্যাড করতে হবে, এখান থেকে কার্ডের ডিটেলস দিলে হয়ে যাবে আর কি। আমার ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড দিয়ে নেম অন কার্ড, কার্ডের যে কার্ড হোল্ডারের যে নাম, কার্ড নাম্বার, উপরে নাম্বার থেকে দিই, এই যে এক্সপায়ারি ডেট, আর ব্যাক সাইড থেকে সিভিসিআইডি দিয়ে সেভ করে দিলে হয়ে যায়। জেনারেলি কোড চাই আর কি, সিকিউরিটি কোড যাবে ব্যাংকে থেকে, কোড সিকিউরিটি কোড যাবে, ওইটা হচ্ছে পরে দিলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, বিষয়। আচ্ছা, ওকে, এবার নেক্সট স্টেপে এই যে বিজনেস ইনফরমেশন, এগুলো দিতে হবে। বিজনেস ইনফরমেশনের যে বিষয়টা, এখানে
এই যে বিজনেস ইনফরমেশন, বিলিং অ্যান্ড কান্ট্রি অ্যান্ড রিজিয়ন, তারপরে কারেন্সিতে ইউএস ডলার দিলে ভালো হয়। হ্যাঁ, ইউএস ডলারটা দিতে হয়, তাহলে সহজ হয়ে বোঝা যায় আর কি। ইউএস ডলার, ঢাকা টাইম জোন আমার নিজের এরিয়া দিছি, বিজনেস নেম কি, তারপরে হিস্ট্রি ডিটেলস এগুলো দিলাম, আর লাস্ট ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপোজ এটা দিয়ে দিলাম। অপশনাল আছে বিন নম্বর, এই বিন নম্বরটা দিলে 15% ভ্যাট, 15% ভ্যাট কম কাটবে আর কি ফেসবুক। ওকে, ফেসবুক দিয়ে 15% কাটে, ওটা কাটবে না আর কি। ওকে, গেল এসে এদিকের এই বিষয়গুলো আহামরি। ওয়েট, অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, যদি আমি এটাই ক্লিক করি, লিমিট একটা সেট আপ দিয়ে দিতে পারবো, ডেইলি লিমিট মেবি এত হবে আর কি, এই টাইপসের। ওকে, কার্ড বানাবো কবে? কার্ড বানানোর দরকার নাই, কার্ড নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নাই, কাজ শিখতে হবে। তো এই হচ্ছে মূলত অ্যাকাউন্টে যে সেট আপটা। এই যে আমার কাজ হচ্ছে $18 ডিউ আর কি, $18.49। এই অ্যাড অ্যাকাউন্টে এখন আমার কাছে ডিউ আছে $40 পর্যন্ত গেলে তারপরে তো টাকা কাটবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমার কার্ডে যে অ্যাড করা আছে, এই যে আজকে 29 তারিখ কবে গেছে, আজ কত তারিখ দেখি, 30 তারিখ নাকি, আজ 30 তারিখ। গতকালকে $36 একটা আমার নিয়েছে আর কি। হ্যাঁ, আমার এখান থেকে একটা হতে পারে পেমেন্ট নিয়েছে আর কি ফেসবুক $36। পেমেন্টের ডিটেলস সেগুলো দেখতে হবে মোটামুটি। ক্লিক করলে নিয়ে যাচ্ছে, যাই হোক নিয়ে যাক। যেখানে এটা ডাউনলোড করে নিলে লাস্ট এই রিসিপ্টেরও রিসিপ্ট দেবে আর কি। ওই রিসিপ্ট যে কোথায় কত টাকা কীভাবে কী খরচ হয়েছে ওগুলো দিয়ে দেবে আর কি। রিসিপ্ট যদি একটু ডাউনলোড করি, লোডিংয়ে সময় নিচ্ছে না, এই জন্য এই যে একটা রিসিপ্ট ডাউনলোড হয়েছে আর কি, কোন অ্যাডসের জন্য কীভাবে কত টাকা কাটছে। এই যে রিসিপ্ট $36 কোন অ্যাডসের জন্য কত কী করে কাটছে। যে একজনের নোজ ফিন্টের জন্য শুধু $15 কাটছে, ভালো লেগেছে। যে একটা এনগেজমেন্ট অ্যাডস একজনের $6, $36 কীভাবে কাটছে, যে ডিটেলস দিয়ে দিয়েছে আর কি। এই হচ্ছে বিষয়, এই গেল একটা বিষয়। ক্রেডিট লাইন্স, ইনভয়েস, এখানে এসে একটু নাড়াচাড়া করতে হবে। ওকে, নাড়াচাড়া করলে মোটামুটি সাহস বাড়বে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এটাই মূলত বিলিং এর বিষয়। এটা বিলিং সেট আপ দিয়ে দিলে এখান থেকে আসলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, ফেসবুক অ্যাডস মোটামুটি শিখতে বেশি দিন সময় লাগে না হামরি, তবে কাজ না করলে এটা আসলে সাহস আসবে না আর কি। এটা হচ্ছে মূলত বিষয়। অনেক সমস্যা দিচ্ছে নেটে, মনে হয়েছে স্লো কাজ করছে, ঝামেলা। এই হচ্ছে বিষয়, ক্যাম্পেইনে যে বিষয়গুলো গেল মূলত। এই হচ্ছে আমি একটু মানে অ্যাডস ম্যানেজার সম্পর্কে পরিচয় করে দিলাম। এই হচ্ছে অ্যাডস ম্যানেজার, মোটামুটি প্রতিটা আইডির আন্ডারে একটা করে অ্যাকাউন্ট থাকে, ওইগুলো দিয়ে কাজ করা যায়। আর অ্যাকাউন্ট খোলার যে বিষয়, এটা ডিটেলস দেখানো হয় পরবর্তী, সমস্যা নেই। আরও ডিটেলস আছে, এগুলো আস্তে আস্তে দেখানো হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আবার তো আজকে এই পর্যন্ত থাক। ওকে, মূলত ঠিক আছে ঠিক আছে, রেকর্ড করছো? রেকর্ড করা আছে, আমি তো দিয়ে দিব না। আচ্ছা। আচ্ছা।